পীর সাহেবরা তো বলতেই হবে পীর সাহেব ধরছে। তা বলতেছে যে হুজুর আমি যখন আপনি আমার গাধাটা দিছিলেন, আমি যখন গাধা নিয়ে রওনা দিলাম এখানে এসে গাধাটা মারা যায়। পরে আমি এখানে পইতে রাইখা সন্ধ্যা হয়ে গেছে, কান্নাকাটি করতে করতে ঘুমাই গেছিলাম। পরে সকালে উঠে দেখি যে আমার সামনে কিছু টাকা। আমি তো বাড়িতে চলে যাব, মনটা খুব খারাপ। তো আমি আরেকটু কান্নাকাটি কইরা তারপরে ছাইড়া দিলাম আর কি, চলে যাবো এই জন্য বইসা ছিলাম। তো বইসা থাকার পরে দেখি যে আমি তো কান্নাকাটি করতেছি যে বাবা দিল, ধরে রাখতে পারলাম না। তো খুব করতেছি, এখন মানুষজন যায় দেখি টাকা দিয়ে যায়। পরে আমি তো চিন্তা করলাম যে আগে তো উস্তাদের কাছে ছিলাম, উস্তাদের কাছেও তো এইভাবে টাকা পয়সা মানুষ দেওয়া যায়। তো আমি কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। তা হঠাৎ করে চিন্তা করলাম যে তাইলে তো এইখানেই যখন বইসে টাকা পাওয়া যাচ্ছে, এখানে বসেই যখন সব হয়, তাইলে আর বাড়ি ঘরে যেয়ে লাভ কি। এই আমি এইখানে মোটামুটি ধান্দা শুরু করে দিলাম। তা বলতেছে যে হুজুর আমার মনে একটা প্রশ্ন রয়ে গেছে, আমার এখানে নাই গাধার বাচ্চা শুয়ে আছে, ওইখানে কেটা শুয়ে আছে? তা বলতেছে ওইখানে শুয়ে আছে গাধার মা। তা ভাই বিষয় হচ্ছে যে আমাদের ইসলামিক ইতিহাসে যারা পীর আউলিয়া আছে, আমরা পীর আউলিয়াদেরকে অপমান করি না, কিন্তু আসলে আমরা যে ইসলামিক ইতিহাসে যাদেরকে পাই তাদের মাজারে আমরা অবশ্যই যাব, কবর জিয়ারত করব, কিন্তু কোনো ভণ্ডামি না, কোনো রকম কোনো অশ্লীল কোনো কার্যকলাপের সাথে লিপ্ত না। পীর মানে আল্লাহর দিনের রাহাবার, ওদেরকে অসম্মান করা যাবে না। তো আমরা ইসলামিক ইতিহাসে যাদেরকে পাই এরা ব্যতীত আমি আসলে জানি না যে কোন মাজারে কে শুয়ে আছে। কিন্তু আমি ইতিহাসে যতটুকু পাইছি শাহজালাল, শাহপরাণ, হ্যাঁ, তারপরে খানজাহান আলী, এরা দিনের দাওয়াত দেওয়ার জন্য ইরাক, ইরান, আরব আমিরাত, এরকম মিশর অনেক জায়গা থেকে তারা আইছিল। এরকম যারা ইসলামিক ইতিহাসে পাওয়া যায় অবশ্যই তাদের মাজার সামনে পড়লে অবশ্যই তাদের মাজার আমরা জিয়ারত করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু সেখানে যে নামাজ পড়তে হবে, সেখানে টাকা দিতে হবে, সেখানে গিয়ে গাঁজা খাইতে হবে, এই ধরনের ভণ্ডামি করার কোনো প্রয়োজন নেই। আর যেগুলো ভণ্ড মাজার আছে, আমরা আপনাদের মানে আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করব, কোনো ভণ্ড যেন মাথা তুলে চারা না দিতে পারে, এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমার শেষ কথাই রইল।